যদি আপনার উদ্দেশ্য বডি বিল্ডার না হওয়া থাকে, জাস্ট ফিট থাকা হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা বডি পার্টের একটা থেকে ম্যাক্সিমাম 2টা ওয়ার্কআউট করবেন 3 সেট করে। আর প্রত্যেকদিন যদি আমরা কার্ডিও করি 20 মিনিটের বেশি কার্ডিও করার দরকার নেই, ম্যাক্সিমাম 30 মিনিট। ওকে, মানে একটা আইডিয়া পেলাম যে বাসায় যদি এক্সারসাইজ করতে হয় তাহলে এইভাবে করা যেতে পারে। এখন ভাই কেউ যদি বাসায় একটু ইনস্ট্রুমেন্ট কিনতে চায়, তার কোনটায় ফোকাস করা উচিত? সে কি ট্রেডমিলে যাবে নাকি অনেকভাবে না, সব থেকে ভালো হচ্ছে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট, মানে ব্যান্ড কিনা। ট্রেডমিল কিনে সে ক্যালোরি বার্ন করবে শুধুমাত্র, আমি বলছি ট্রেডমিল কিনে আপনি ক্যালোরি বার্ন করবেন, কিন্তু আপনার মাসল স্ট্রেন্থ বাড়বে না। যারা ট্রেডমিল বিক্রি করে তারা আবার আমাকে গালি দিবে, কিন্তু সায়েন্স হচ্ছে এটাই, মাসল স্ট্রেন্থ বাড়াতে হলে শুধু হেঁটে মাসল স্ট্রেন্থ বাড়বে না। শুধু হেঁটে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে, কারণ আপনার ব্লাড সুগার লেভেল কমবে, আপনার কাপ মাসল তো অ্যাক্টিভ হচ্ছে হাঁটার ফলে, কিন্তু আপনার আপার বডির যে মাসল, মানে হাঁটুর উপর থেকে যে আপনার মাসল, হাত পায়ে কোনো কিছু অ্যাক্টিভ হয় না হাঁটলে। হাঁটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ব্যায়াম আর সব থেকে কম রেজাল্ট দেয়। মানে হাঁটার উপকারিতা হচ্ছে ব্যায়ামের ভিতরে সব থেকে কম। মানে কিন্তু এমন না যে এটা উপকার দেয় না, যে হাঁটেই না, যে মুভমেন্টই করে না, সারাদিন শুয়ে বসে থাকে, তার থেকে হাঁটা বেটার।